যার এই দুনিয়াতে বাবা মা নেই সেই জানে একটা মেয়ের জন্য এই দুনিয়াটা পুরো জাহান্নামের মতন। আমি একটা মানুষ চাই যে আমাকে জাহান্নামের হাত থেকে বাঁচাবে, আমার জীবনে বটগাছের মতো ছায়া দিয়ে আমাকে আগলে রাখবে। আমি সেরকম একটা মানুষ চাই। স্বামী সে গরিব হোক, আমিও একটা গরিব মানুষ, সে গরিব হোক, আমি তার হাত ধরে সারাটা জীবন পার করে দিতে চাই। আমি চাই একটা বটগাছের মতো মানুষ যে সারাটা জীবন আমাকে ছায়া দিয়ে রাখবে। আমাদেরকে একটু বলবেন যে আপনার মা বাবা নেই কতদিন হয়েছে? আমার মা নেই 6 বছর ধরে। 6 বছর আগে আমার মা হার্ট স্ট্রোক করে মারা গেছে। আর বাবা তো তার আগেই বিয়ে করে চলে গেছে ছোট মাকে নিয়ে। এখন কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। আপনার বাবা কি আপনার কোনো খোঁজ রাখে না? না না, বাবা যদি খোঁজ রাখতো তাহলে তো আজকে আমার এখানে আসতেই হয় না। বাবা খোঁজ খবর রাখে না। ছোট একটা ভাই আছে, তারও কোনো খোঁজ খবর রাখে না। এজন্য ছোট ভাইকে নিয়ে আমি দেখাশোনা করি। এজন্য একটা ভালো একটা মানুষ চাই এই কষ্টের মাঝে, যে আমার পাশে এসে থাকবে, আমার এই বট গাছের মতো ছামা দিয়ে রাখবে। আমি সেরকম একটা মানুষ পেলে জীবন সঙ্গী করবো ইনশাল্লাহ। এই যে আপনার বাবা এবং মা দুজনই এখন এক নাই, মা তো সারা জীবনের জন্য চলে গেলেন আর বাবা হলো বিয়ে করে অন্য জায়গায় সংসার করতেছেন। তো যখন এই দুজন ছিলেন না তখন আপনার এই সংসারটা চালাতে গিয়ে কি ধরনের প্রবলেমগুলো হয়েছে যদি একটু বলেন। এই দুনিয়াটা বড়ই আজব জানেন। এই কাজ কাম করি, অনেকজন অনেক মন্তব্য করে, কত ভালো বলে কত খারাপ বলে, সেগুলাই শুনে দিন শেষে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাচ্ছে। এখন কি করবো? আমি একটা এমন মানুষ চাই যার দ্বারাতে আমি মানুষের হাত থেকে এসব বাজে মন্তব্য শোনার জন্য একটু রেহাই পাবো। সেরকম একটা মানুষ চাই আমি আমার জীবনে। এই যে সংসারটা চলে কি করে এখন? এখন সংসার চলে যে মানুষের বাড়িতে আমি শাড়িতে মালা বুনি, শাড়িতে মালা বানি, আবার পুঁতিবু লাগাই। ওগুলা দিয়ে 200-250 টাকা পাই, ওটা দিয়ে কোনো মতো সংসার চলাই। আমি ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না। এই জন্যই আসছি ইউটিউবের সামনে প্রতিবেদনে। আমাদেরকে একটু বলবেন যে একটা সন্তান যখন হলো যাদের বাবা মা থাকে তাদের তখন কতটা আনন্দ থাকে, আর আপনার তো নেই। আপনি যদি এই বিষয়টা একটু শেয়ার করেন, কারণ অনেকে তো বাবা মা থাকতেও তার মূল্যায়ন করে না। যে সন্তানের বাবা মা আছে সে সন্তানই জানে যে বাবা মা থাকাটা যে কত একটা সন্তানের জন্য দরকার। দুঃখ সুখ বলা যায়। আর যার বাবা মা নাই সেই জানে বাবা মা হারানোর যন্ত্রণাটা কি, কাকে বলে। বাবা মা না থাকলে এই দুনিয়াটা পুরো একটা নরকের মতন হয়ে যায়, জাহান্নামের মতন। এই জাহান্নামের হাত থেকে আমি একটু বাঁচতে চাই। যদি কেউ পারে, আমার যদি ভালো লাগে, তাহলে আমার পাশে এসে যদি কেউ থাকে বট গাছের মতো ছামা দিয়ে, তাতে আলহামদুলিল্লাহ। কেমন মানুষ আপনার দায়িত্ব নিতে পারবে যদি আমাদেরকে একটু বলেন। জানান দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইনে রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। কারণ একটা পরিবারে যখন সন্তানের মা বাবা কেউ থাকে না তখন সেই সন্তানের জন্য কতটা কষ্ট, এবং তার পাশে থাকার জন্য আপনারা চাইলে অনেক সহযোগিতা করতে পারেন। আপনার একটু ফেসবুকে যদি শেয়ার দিতে পারেন। দর্শক, আমরা একটু বিষয় একটু জানি যে আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই, মোবাইল নাম্বারটা কি দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাম্বার দিতে পারবেন। সেই নাম্বারটা কে ধরবে? আমি ধরবো। আপনি ধরবেন? জি। অনেকে দেখা গেছে বিয়ে করে, অনেকে বিয়ে করার পর বলবে যে না, আপনি এখানে রাখতে হবে, এখানে থাকা ছাড়া আমি অন্য জায়গায় যাব না। যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চায় আপনাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারবে, তো যার বাড়ি ঘর যেখানে সেখানে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে যে বিয়ে করবে সে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই যাব। কেমন বয়স হইতে হবে? বয়স এখন ভাগ্যে আল্লাহ নসিবে যেরকম লেখা রাখছে সেরকমই তো পাবো। এখন বয়স্ক হোক বা চ্যাংরা হোক তাতে আমার কিছু না। আমি চাই একটা সুন্দর মনের মতো মানুষ যে সারাটা জীবন বটগাছের মতো আমাকে ছামা দিয়ে আমার সাথে থাকবে। আমাদেরকে একটু বলবেন যে আপনি যেভাবে বলতেছেন আপনাকে ছায়া দিয়ে রাখবে, আপনার বয়সটা কোনো বিষয় না বলছেন, কিন্তু সত্যিকারের অর্থে কোনো ব্যক্তি যখন আপনাকে বিয়ে করে বা কর্মসংস্থানে নিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে চাকরি বাকরির চিন্তা ভাবনা করতে পারে, তো আপনি আমাদেরকে একটু বলবেন আপনার পড়াশোনাটা কি যদি একটু বলেন। না না না, এটা আমি একদমই লেখাপড়া জানি না, আমি একদমই লেখাপড়া করি নাই। এটা আমার চাকরি বাকরি যদি আমাকে করতে বলে তো আমি চাকরি বাকরি করতে পারবো না। তো আমার লেখাপড়া নেই। কোনো লেখাপড়া নেই? না, লেখাপড়া যদি থাকতো তা তো আমি এমনি তো কত গার্মেন্টস আছে একটাতে ভর্তি হতে পারতাম। আমার কোনো লেখাপড়া নেই, সেজন্যই তো মানুষের বাসাতে কাজ করি, শাড়িতে মালা লাগাই। মালাতে লাগান? এই মালা লাগায় যে দিকে সংসারটা পরিপূর্ণ চলে আপনার? না না, সংসারটা পরিপূর্ণ চলে না দেখাই তো এখানে আসা। আমাদেরকে বলবেন যে আপনার নামটা বলবেন এবং আপনাকে কোথায় আসলে কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায় সরাসরি আসতে পারবে কিনা যদি একটু বলেন। আসতে পারবে, কেন আসতে পারবে না? আমি যেখানে থাকি এখানে সরাসরি আসবে। যে অনেকের গল্প কিন্তু মিথ্যে থাকে, না 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 না, শুনো শুনো, অনেক মিথ্যে গল্প থাকে, মিথ্যে নাম থাকে, মিথ্যে আশ্বাস দিয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই করেন। এই কারণে অনেকে এসে ঠিকানাটা সঠিকভাবে শুনেন ভাই, কেউ কষ্ট পইরা আসে, কেউ সুখে পইরা আসে, কেউ কষ্ট পইরা প্রতিবেদন আসে, কেউ সুখে পইরা আসে। আমি এখানে কোনো মিথ্যা না। আপনি এখানে আরো কয়টা বাসাবাতে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন আমার জীবনের গল্প। এখানে তো অনেক মানুষই দেখতেছে। আমি যদি মিথ্যা কথা বলি
যে আমাকে বিয়ে করতে চায়, যে আমার সঙ্গে দেখা করতে চায়, সে সরাসরি আমার এখানে আসবে। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আমি ঢাকা ফুলবাড়িয়া থাকি, সরাসরি চলে আসবেন, এসে আমার সামনাসামনি দেখা সাক্ষাৎ কইরা আমাকে বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। মানে আশেপাশের লোকজন সবার কাছে জিজ্ঞেস করতে হবে মেয়েটা কেমন কি আসে? হ্যাঁ, জিজ্ঞাসা করুক, আমার কোনো সমস্যা নেই, কেননা আমি তো সত্য কথা বলতেছি, সত্য কথার কখনো বিফলে যায় না। জিজ্ঞাসা করতে পারে, জিজ্ঞাসা করে যাচাই করুক যে আমি মেয়েটা কেমন, আসলে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, তখনই তো বুঝতে পারবে। যে আমার এখানে আসবে, জানবে, শুনবে, সে অবশ্যই বলবে যে মনি বিয়ের ঠিকই বয়সটা বলছে। কি হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হয়ে গেছে? হ্যাঁ। কত বছর চলে এখন আপনার ভোটার আইডি কার্ডে? আমার বয়স 19। 19। তার মানে হলো পরিপূর্ণ বয়সটা হয়েছে। 18 হলে তো বিয়ে এর বয়সটা হয়ে যায় সাধারণত মেয়েদের বেলা, আর ছেলেদের বেলা হলো 20। তো আমাদেরকে একটু বলবেন যে কেমন মানুষটা আপনি চেয়েছেন? বলছেন বয়স যেমনই হোক, কিন্তু একটা মানুষের বিয়ে করলে তো হবে না, আপনারও তো একটা পছন্দের একটা বিষয় রয়েছে, সেই মানুষটা খাওয়াতে পারবে শুনেন, কিনা সব থেকে বড় কথা, আমি একটা সুন্দর মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে। বয়স কি 50 বছর, 40, 50, 45 এরকম হলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। 30, 40, 50 এরকম হলে কোনো সমস্যা নেই। 30, 40, 50, 60 হয়ে গেলে? না না মানে 60-এ যাবেন না? না না। এই যে বললেন যে বয়স কোনো বিষয় না, সেই কারণে আমি প্রশ্নটা করলাম। এখন নসিবের ভাগ্য যে এরকম আছে সেরকম, সবই আল্লাহর হাতে। এখন আল্লাহ আমার জন্য যেরকম পাত্র রেখেছে আমি সেরকম পাইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শকদের কাছে একটু বলে দেন আপনার ভিডিওটা যাতে শেয়ার দেয়, লাইক দেয়, কমেন্ট করে। হ্যাঁ, দর্শক ভাইয়েরা, আমি সবার কাছে বলতেছি আমার ভিডিওটা লাইক দিয়েন, শেয়ার করেন, আর আমার একটুখানি হ্যাঁ, করেন। বলুন। যদি ভালো লাগে তাহলে ফোন টোন দিয়েন, কথা বলবো। ধন্যবাদ।